Assalamu alaikum. Hello, good morning, and welcome to another lesson at Bhanga Virtual School. লাইভে কাউকে দেখা যাচ্ছে না, সাউন্ডটা শোনা যায় কিনা কেউ যদি একটু বলে দিত তাহলে আমার জন্য খুব ভালো হতো। Okay, let's get started. Today I have selected a topic for the students of 9-10, that means for the candidates of SSC 2021. আজকের টপিকটা হচ্ছে একটা কম্প্রিহেনশন। আজকের টপিকটার শিরোনামটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আ কম্প্রিহেনশন অর আন্ডারস্ট্যান্ডিং আ প্যাসেজ। আন্ডারস্ট্যান্ডিং কেন বললাম? কম্প্রিহেনশন শব্দটা মূলত আমাদের কম্প্রিহেন্সিভ পাওয়ার এটা যাচাই করার জন্যই দেওয়া হয়েছে বা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাক, ক্লাসটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু বাংলা ভার্চুয়াল স্কুল। And at first, let me introduce myself. My name is Asaduzzaman Rani, and I am an assistant teacher at Brahmankanda AS Academy High School. And our today's class is for the students of class 9, 10, and SSC. And today's subject is English Fast Paper. Topic is understanding a passage. Objectives or learning outcomes are four. That means after we have completed the lesson, students will be able to acquire certain information and ask and answer questions, make conversations of their own, use their thinking power to make a similar passage. আচ্ছা, ক্লাসটা শুরুতে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে, এটা জাস্ট তোমাদের ব্যক্তিগত জীবন থেকে উত্তর দিবে। মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট ডু ইউ লাভ ইউর কান্ট্রি? তোমরা কি দেশটাকে ভালোবাসো? প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমরা কি দেশটাকে ভালোবাসো? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় তোমার ব্যক্তিগত জীবন থেকে মানে কোন বিষয়টা ভালো? একটা ভালো বেতনের চাকরি, নাকি কৃষিভিত্তিক দেশ হিসেবে কৃষিকে পেশা হিসেবে নেওয়াটা তোমাদের কাছে ভালো মনে হয়? কি মনে হয় কমেন্টে জানিও। আর তোমরা কি কৃষিকাজ পছন্দ করো? যদি করো সেটাও জানাবা, আর যদি না করো সেটাও জানাবা। এর জন্য আসলে আমি 3টি কোয়েশ্চেন লিখেছি। And first question is, do you love your country? And second one is, which one is better to you, getting a well-paid job or farming? And the last question is, do you like farming? If yes, why? If no, why? অর্থাৎ যদি তুমি কৃষি পছন্দ করো তাহলে কেন পছন্দ করো এটাও জানাবা, আর যদি কৃষি পছন্দ না করো এটাও জানাবা। যাই হোক, আন্ডারস্ট্যান্ডিং আ প্যাসেজ এর বিষয়টা হচ্ছে একটা প্যাসেজ বোঝা। আমাদের কম্প্রিহেন্সিভ পাওয়ার যাচাই করার জন্য এই প্যাসেজ মূলত দেওয়া হয়েছে, যেটা কি বলে যে আমাদের একটা রিডিং আউটপুট, একটা আর্টিকেলের উপরে, একটা টপিকের উপরে পড়াশোনা করে সেই পড়াশোনাটার ভেতর থেকে তুমি কতটুকু বুঝলা এই বিষয়টা যাচাই করার জন্যই মূলত প্যাসেজটা দেওয়া হয়েছে। আজকে আমরা যে প্যাসেজটা সিলেক্ট করেছি হয়তো অনেকেরই জানা, হয়তো অনেকেরই না। আমরা প্যাসেজটা পড়বো। এই প্যাসেজটা থেকে শুধুমাত্র তোমরা এই কম্প্রিহেন্সিভ পাওয়ারই পাবা না, সাথে সাথে আরও একটা বিষয় খুব ভালোভাবে জানবা। দেশপ্রেম, দেশের প্রতি প্রেম, নিজের জন্মস্থান, নিজের জন্মভূমির প্রতি প্রেম, এবং কোনো পেশাই যে ছোট নয় সেই বিষয়টা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। ওকে, লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এটা নিয়ম হচ্ছে সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে সমাপ্ত করা, কিন্তু অনলাইন ক্লাসে সাইলেন্ট রিডিংটা সম্ভব নয়। এজন্য আমি একটু লাউড রিডিং করে দিচ্ছি, তোমরা উচ্চারণটা খেয়াল করবে এবং অর্থটা বোঝার চেষ্টা করবে। আমি প্রথমত এটাকে ইংরেজিতে ব্যাখ্যা করে দিব, বাট ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উইল এক্সপ্লেইন ইট ইনটু বাংলা, ইনশাআল্লাহ। So, Moinul Islam is a qualified farmer in Nowgan. The first sentence is, Moinul Islam is a qualified farmer in Nowgan. বাংলাটা কি তোমরা ধরতে পেরেছ?
এটা কিন্তু সোজা একদম সহজ একটা বাক্য, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এবং অনেক সোজা। মনিরুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। কোয়ালিফাইড মিন্স competent, expert, skilled, etc. Mr. Islam was very brilliant as a student. That means in his study life or in his student life, Mr. Islam was very meritorious. He was very genius. He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. That means higher education means after completing his secondary education or higher secondary education. For his higher education, he was admitted himself in Bangladesh Agriculture University, which is in Mymensingh. After completing his higher education, Mainul came back home and started advanced farming. This sentence is very much important. After completing his study, higher education, Mainul came back home and started advanced farming. He has two brothers who are graduates in different areas. The specialty of the Islam family is that they all are living in their village and all have fame in their own fields. যেহেতু বলেছি যে understanding a passage or understanding a comprehension well, we have to understand the meaning, not only the literal meaning but also the textual, conceptual meanings of the passage. এখানে যেটুকু আমরা পড়লাম দেখলাম কি যে জনাব মনিরুল ইসলাম একজন যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন কৃষক, আর তিনি ছাত্র জীবনে খুবই ব্রিলিয়ান্ট ছিলেন। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি মেরিটোরিয়াস, ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, ওয়াজ ভেরি জিনিয়াস ইন হিজ স্টাডি লাইফ। সে তার উচ্চশিক্ষাটা কোথা থেকে গ্রহণ করেছে ভেবে দেখো তো। রাইট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আর এই কৃষি বিশ্ববিদ্যালয়টা কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। তাহলে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জনাব মনিরুল ইসলাম তার উচ্চশিক্ষা গ্রহণ করেছে। উচ্চশিক্ষা গ্রহণ করার পরে কি করেছে? সে কি ভালো একটা চাকরি নিয়েছে? না, সে চাকরি খুঁজেছে। সে তথ্য আমাদের প্যাজে নেই। আমাদের প্যাজে যে তথ্য আছে সেটা হচ্ছে যে সে তার পড়াশোনা সম্পন্ন করে, তার উচ্চশিক্ষা সম্পন্ন করে সে বাড়িতে ফিরে এসেছে এবং অ্যাডভান্সড ফার্মিং বলতে কি বুঝি? আধুনিক কৃষি শুরু করেছে। আধুনিক কৃষি শুরু করেছে। আধুনিক কৃষি বলতে কি বোঝায়? যে সাধারণ কৃষিকাজকে আধুনিক করে করা, সাধারণ চাষবাস পদ্ধতিতে আধুনিক বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করা। যেহেতু তিনি পড়াশোনা করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে, তাই তার ওই পড়াশোনা লব্ধ জ্ঞানটা দিয়ে সে কৃষিকাজ শুরু করেছে। আর কি তথ্য আমরা এখানে পেয়েছি? আমরা পেয়েছি জনাব মনিরুল ইসলামের আরও দুটো ভাই আছে, তারাও গ্রাজুয়েটস, তারাও স্নাতক, তারাও উচ্চশিক্ষিত। এবং এই মিস্টার ইসলাম বা জনাব ইসলামের পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সবাই উচ্চশিক্ষিত, কিন্তু কেউই দূরে যায়নি, সবাই তাদের গ্রামে বাস করছে এবং কি বলে যে তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা খুব সুবিখ্যাত, তারা খুব স্বনামধন্য। তাহলে এই প্যাসেজটুকুর পরের অংশে যাওয়ার আগে আমি আরেকবার পড়ছি। মিস্টার মনিরুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্ট। He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. After completing his higher education, Manul came back home and started advanced farming. He has two other brothers who are graduates in different areas. The specialty of the Islam family is that they all are living in their village and all have fame in their own fields. পরের প্যারায় যাওয়া যাক। পরের প্যারাটাতে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? হিজ ইয়াঙ্গার ব্রাদার হু ইজ আ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট ইজ আ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল। এই সেন্টেন্সটা বোঝা যাক। হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাই। হিজ ইয়াঙ্গার ব্রাদার মিন্স সবচেয়ে ইয়াঙ্গেস্ট বা সবচেয়ে ছোটটা না, হিজ ইয়াঙ্গার তার ইমিডিয়েট যে ছোট, তারা তো তিন ভাই। তাহলে আমরা বাংলায়, আঞ্চলিক বাংলায় বলতে পারি তার মেজো ভাই, অর্থাৎ জনাব ইসলামের ছোট কিন্তু একেবারে ছোট জনের বড়জন। তিনি কি করছেন? তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং তিনি একটা স্থানীয় বিদ্যালয়ে কি করছেন? একজন বিজ্ঞানের টিচার। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক যে কিনা নির্দ্বিধায় ভালো মানের একটা সরকারি হোক বেসরকারি হোক বড় একটা চাকরি খুঁজে পেতে পারে চেষ্টা করলে,
সেই লোকটা দূরে না গিয়ে চাকরি না খুঁজে সে তার এলাকায় তার কি বলে যে তার যেখানে জন্ম সেই এলাকায় একটা বিদ্যালয়ের বিজ্ঞানের টিচার। কেন কেনর উত্তরটা আমরা একটু পরে দিব। আচ্ছা, পরের সেন্টেন্সটা বোঝা যাক। কি লেখা আছে? হিজ ইয়াংগেস্ট ব্রাদার, দ্যাট মিনস তার সবচেয়ে ছোট ভাই, হিজ ইয়াংগেস্ট ব্রাদার ইজ আ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট and he too would like to start a local non-government organization or NGO to work for this area. এই সেন্টেন্সটা একটু বোঝা যাক। হিজ ইয়াংগেস্ট ব্রাদার তার মানে সবচেয়ে ছোট ভাইটা ইজ আ লোকাল সায়েন্স গ্রাজুয়েট, সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট। সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট যারা আমরা সোশ্যাল বলি, এখানে একটু উচ্চারণটা খেয়াল করি। ইংরেজিতে আসলে কোনো শিয়াল নাই, শিয়াল আছে বাংলায়, জঙ্গলে থাকে, অনেক সময় অনেক গ্রামাঞ্চলেও শিয়াল থাকে, কিন্তু ইংরেজি শব্দে কোনো শিয়ালই নাই। যেটাকে আমরা এসেনশিয়াল বলি ওটা মূলত এসেনশিয়াল, যেটাকে আমরা সোশ্যাল বলি ওটা কিন্তু সোশ্যাল না, ওটা সোশ্যাল। যেটাকে আমরা কমার্শিয়াল বলি ওটা কিন্তু কমার্শিয়াল। যেটাকে আমরা পটেনশিয়াল বলি ওটা হচ্ছে পটেনশিয়াল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটুকু মনে রাখবা যে ইংরেজিতে শিয়াল নাই, বাংলায় শিয়াল আছে। অ্যান্ড ইন ইংলিশ এভরি শিয়াল উইল বি চেঞ্জড ইন্টু শল, such as social will be social, commercial will be commercial, essential will be essential. ওকে, আমি দেখতে পাচ্ছি লাইভে 2 জন আছে। যদি আপনারা ক্লাসটা শেয়ার করে দেন তাহলে আজ অথবা কাল, এখন অথবা পরে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা 2021 সালে এবং 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তারা খুব উপকৃত হবে। ওকে, লেটস গেট টু দ্য নেক্সট সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা একটু ভালো করে বুঝে নিই। সেন্টেন্সটা কি বলেছে? লেখাটা গোলা হয়ে গেছে কেন? আচ্ছা, একটু ওকে। হিজ ইয়াংগেস্ট ব্রাদার, তার সবচেয়ে ছোট ভাই, ইজ আ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, যে কিনা একটা সোশ্যাল সায়েন্স বলতে কি বুঝি, সমাজবিজ্ঞানের স্নাতক। অ্যান্ড হি টু, এবং সেও would like to start, শুরু করতে চায়, a local NGO or non-government organization, একটা স্থানীয় বেসরকারি সংস্থা, to work for this area, এই এলাকার জন্য কাজ করতে। তাহলে আমরা তাদের 3 ভাইয়ের বৈশিষ্ট্য কি জানলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভেবে দেখো। জনাব ইসলামরা কয় ভাই? 3 ভাই। বড় ভাই মিস্টার ইসলাম, তিনি কি? তিনি ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে স্নাতক, এবং তার যে মেজো ভাই সে রাজশাহী ইউনিভার্সিটি স্নাতক। আর তার যে পরের ভাই, ছোট ভাই, একেবারে সবচেয়ে ছোট, দ্য ইয়াংগেস্ট ওয়ান, হি ইজ আ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, সে হচ্ছে একটা সমাজবিজ্ঞানে স্নাতক। বড় ভাই কি করছেন? পড়াশোনা শেষ করে এসে কৃষিকাজ ধরেছেন, অ্যাডভান্সড ফার্মিং করছেন। মেজো ভাই তিনি কি করছেন? তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে তিনি স্থানীয় একটা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। এবং তার যে সবচেয়ে ছোট ভাই সে কি করছে? সেও কি একজন গ্রাজুয়েট, কিন্তু সে চেষ্টা করছে যে ওই এলাকার লোকদের জন্য কাজ করতে, একটা বেসরকারি সংস্থা খুলতে, একটা এনজিও খুলতে। আচ্ছা, when asked what makes you decide to stay here in this village, এটা একটু বুঝো, এই সেন্টেন্সটা একটু বুঝো, ইনভার্টেড কমাটা খেয়াল করো। when asked, যখন জিজ্ঞাসা করা হলো, what makes you decide to stay here in this village, যে কোন বিষয়টা আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া হলো এই গ্রামে থাকতে বা গ্রামে বসবাস করতে। 3 ভাই তো শিক্ষিত, তাই জনাব ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন বিষয়টা আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া হলো এই গ্রামে বসবাস করতে। মিস্টার ইসলাম স্মাইলড, জনাব ইসলাম একটু মৃদু হাসলেন। মিস্টার ইসলাম মৃদু হাসলেন। হি সেড, তিনি বললেন, লুক, দেখুন, ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর আ সিটি লাইফ। লুক, দেখুন, it's true that we could leave this village for a city life, একটা শহুরে জীবনের জন্য আমরা এই গ্রামটা ছেড়ে যেতে পারতাম। I could be an officer or my brother could be a bureaucrat, মানে তিনি বলছেন যে আমি হয়তো একজন অফিসার হতে পারতাম, কর্মকর্তা হতে পারতাম, আর my brother could be a bureaucrat. bureaucrat শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে আমলা। আমলা যারা না বুঝি তাদেরকে ভেঙে বলা যায় যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব, উপসচিব পর্যায়ে, মানে উপসচিব, সহকারী সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পর্যায়ের লোকদেরকে আমলা বলা যেতে পারে। এটাকে ইংরেজিতে বলা হয় বিউরোক্র্যাট, অথবা কূটনৈতিক, অর্থাৎ রাষ্ট্রীয় কর্মে ঊর্ধ্বতন পদে
যারা নিযুক্ত থাকেন তাদেরকে আমলা বলা যেতে পারে। তার মানে জনাব ইসলামকে যখন প্রশ্ন করা হলো যে কোন জিনিসটা আপনাদেরকে এই গ্রামে থাকার সিদ্ধান্ত নেওয়ালো, তখন জনাব ইসলাম হাসলেন এবং হেসে হেসে বললেন যে দেখুন, আমি এবং আমার ভাইয়েরা হয়তোবা একটা চাকরির মানে একটা ভালো চাকরির জন্য এই গ্রাম ছেড়ে শহরে যেতে পারতাম। আমি হয়তো একজন বড় কর্মকর্তা হতে পারতাম, আমার ভাইয়েরা হয়তো বা কেউ বিউরোক্র্যাট বা আমলা হতে পারতো, এভাবে বলছেন। পরের বাক্যটা তিনি কি বললেন জনাব ইসলাম? আচ্ছা, তিনি বললেন বাট ইট ডিডন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদেরকে আগ্রহী করেনি, আকর্ষণ করেনি। অর্থাৎ তিনি যে একজন কর্মকর্তা হতে পারতেন, তার ভাইরা যে বিউরোক্র্যাট বা আমলা হতে পারতো, এই বিষয়টা তাদেরকে আকর্ষিত করে নাই। উই আর সন্স অফ দি সয়েল, আমরা এই মাটির সন্তান। জনাব ইসলাম বলে যাচ্ছেন উই আর সন্স অফ দি সয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস উই হ্যাভ এডুকেশন, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার? অর্থাৎ জনাব ইসলাম বলে যাচ্ছেন, হ্যাঁ আমাদের শিক্ষা আছে, কিন্তু শিক্ষা কি একজন মানুষকে তৈরি করে শুধুমাত্র একজন কর্মকর্তা হতেই? Don't we have any obligation to the soil that has made us what we are? আমাদেরকে এই মাটির প্রতি কোনো দায়িত্ব নেই যে মাটি আমাদেরকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে? অর্থাৎ জনাব ইসলাম বলে যাচ্ছেন যে হ্যাঁ, আমি হয়তো বা একজন কর্মকর্তা হতে পারতাম, আমার ভাইয়েরা হয়তো বা একজন মানে বিউরোক্র্যাট বা আমলা হতে পারতো, কিন্তু এটা আমাদের আগ্রহী করে তোলেনি এবং আমাদের শিক্ষা আছে। তবে শিক্ষা কি শুধুমাত্র একজন মানুষকে কর্মকর্তা হতেই উৎসাহিত করে? আর আমাদের কি এই মাটির প্রতি কোনো দায়িত্ববোধ নেই যে মাটি আমাদেরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে? মানে আজকে আমরা যা হয়েছি সেটা তো এই মাটির বদৌলতেই হয়েছি। He also added that every educated individual shouldn't be a job seeker. তিনি আরও বলেন বা তিনি আরও যোগ করেন যে প্রতিটি শিক্ষিত ব্যক্তিরই চাকরি খোঁজা উচিত নয়, কাজ খোঁজা উচিত নয়। He continued that, তিনি আরও বলে গেলেন যে since his discipline was agriculture, যেহেতু তার শিক্ষার ক্ষেত্রটা ছিল হচ্ছে কৃষি, তাই after his education he took the occupation of a farmer, তিনি ওই কৃষকের পেশাটাকেই বেছে নেন তার পড়াশোনা শেষে। In response to the question whether they have any frustrations to live in a village, he confirmed that they are very pleased with their life. তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারা যে গ্রামে বাস করছে, এই গ্রামে বাস করার কারণে তাদের কি কোনো ফ্রাস্ট্রেশন বা হতাশা আছে কিনা, যে তারা কি বলে যে উচ্চশিক্ষা গ্রহণ করার পরে ওই গ্রামের জীবনটা বেছে নিয়েছে, গ্রামে বাস করছে, এই বিষয়টাতে তাদের কোনো হতাশা আছে কিনা। উত্তরে তিনি কি বললেন? উত্তরে he said, তিনি বললেন I work in my own farm, আমি আমার নিজের খামারে কাজ করি। stay with my family members, আমি আমার পরিবারের সদস্যদের সাথে সময় কাটাই বা অবস্থান করি। pass time with my old friends, পুরনো বন্ধুদের সাথে সময় কাটাই। and sleep at my own home, আর নিজের বাড়িতে ঘুমাই। all this counts a lot, এই সব কিছুই অনেক কিছু, এই সব কিছুই অনেক কিছু। মিস্টার ইসলাম ইজ রাইট। এই পর্যায়ে শিক্ষার্থীদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি মনে করো জনাব ইসলাম কি তার মতবাদে ঠিক আছেন? তিনি কি ঠিক বলেছেন? তোমার কি মনে হয় যে জনাব ইসলাম আসলে ঠিক কাজটি করছেন নাকি তিনি ভুল করছেন? কমেন্টে জানিও। আচ্ছা, আমরা দেখি। মিস্টার ইসলাম ইজ রাইট। মেনি পিপল গো টু সিটিজ, অনেক লোক শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, আর লুজেন, অথবা একটু ঢিলা হয়ে যায়, দেয়ার রুটস, তাদের শেকড়, নোয়িংলি আর আননোয়িংলি, জেনে অথবা না জেনে। অর্থাৎ কেউ মানে অনেক লোক শহরে যায় এবং তারা কী করে, জেনে শুনেই হোক আর না জেনেই হোক, তারা ধীরে ধীরে গ্রামের লোকদের সাথে সম্পর্ক আলগা করে দেয়, তাদের বাড়ির লোকদের সাথে সম্পর্ক দূর করে দেয়, তারা শহরে বসবাস করতে আগ্রহী হয়ে ওঠে। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, they never forgot their roots. জনাব ইসলাম এবং তার ভাইয়েরা এরা আসলেই মহান, কারণ তারা কখনো তাদের রুটস বা তাদের শেকড়কে ভুলে নাই। they not only stuck to their own roots, they have been torch bearers for others to be respectful of their own roots. এই কথাটার মানে হচ্ছে তারা শুধুমাত্র নিজেরাই মানে ঠিক পথটি বেছে নেয়নি, বরং অন্যান্যদের সঠিক পথ বাছাই করার জন্য তারা আলোকবর্তিকাবাহী হয়েছে। অ্যাকচুয়ালি টাইম ইজ লিমিটেড, সো আই হ্যাভ টু কমপ্লিট। এতক্ষণ যে প্যাসেজটা আমরা পড়লাম তোমরা কতটুকু বুঝলে? দেখো প্যাসেজটা সহজ।
কোয়েশ্চেন সেটার্সদের জন্য একটা অন্যতম বিষয় হচ্ছে যদি প্যাসেজটা সহজ হয়, কম্প্রিহেনশনটা সহজ হয়, তাহলে প্রশ্নগুলো একটু জটিল করে করা, আর যদি প্যাসেজটা খুব কঠিন হয় তাহলে প্রশ্নগুলোকে একটু সহজ করে করা। এটা স্টুডেন্টদের জন্য এক ধরনের মেধা যাচাইয়ের বিষয়। তো আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পড়ব। এখানে লেখা আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ অথবাগুলোর ভেতর থেকে শুরু করে তোমরা সঠিক উত্তরটা বাছাই করো। Which one of the following has the closest meaning of the word qualified used in line 1? আনসারটা তোমরা দেবে, I will help you somehow. এখানে কোয়ালিফাইড শব্দটাকে মিন করা হয় যে কোয়ালিফাইড শব্দটার দ্বারা নিচের কোন শব্দটাকে বোঝায়, কোন অর্থটা সবচেয়ে কাছাকাছি আসে কোয়ালিফাইডের? কম্পিটেন্ট, স্টাডিয়াস, এডুকেটেড, নলেজ। একে তো নলেজ হবে না প্রথমেই যাক চলে, কেননা নলেজ নাউন আর কোয়ালিফাইড অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে। দেখা যাচ্ছে উপরের তিনটে শব্দ অ্যাডজেক্টিভ, কিন্তু এডুকেটেড শব্দের অর্থ কি? শিক্ষিত। স্টাডিয়াস পড়ুয়া, তাহলে পড়ুয়ার সাথে কোয়ালিফাইডের সম্পর্ক নাই, যেহেতু ওই তিনটা হচ্ছে না, তাহলে দ্য আনসার ইজ 1, কম্পিটেন্ট। ওকে, নেক্সট অ্যান্সারগুলো তোমরা দিতে চেষ্টা করবে, আমি শুধু প্রশ্নগুলো পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বিকজ মাই টাইম ইজ অ্যাবাউট টু ফিনিশ, আই হ্যাভ 2 or 3 minutes to go, আমার আর 2-3 মিনিট আছে, তোমরা একটু খেয়াল করো। What does the expression Moinul came back home and started advanced farming mean? খেয়াল করো ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু। মইনুল কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। মইনুল কেম ব্যাক হোম, মইনুল বাড়িতে আসতেন, অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং, আর অ্যাডভান্সড ফার্মিং শুরু করলেন। এটা তোমাদের দিয়েই করাতাম, কিন্তু উত্তরগুলো একটু বড় বড়, তাই আমি তোমাদের একটু হেল্প করছি। মইনুল কামিং হোম began to work hard in his field. Moinul coming home began to prosper by dint of agriculture. Moinul coming home began to cultivate in the most modern or sophisticated way. Moinul come home and set to farming. আসলে অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বারটা, যদিও সবগুলোই ঠিক, কিন্তু ওই যে অ্যাডভান্সড ফার্মিং এর কথা বলা হয়েছে, এজন্য মোস্ট মডার্ন অর সফিস্টিকেটেড ওয়েটা হবে। আচ্ছা, পরেরটা যাক। Which of the following best describes a specialty of Mr. Islam family? With their higher education, all the members of Islam family have a great love for their own village and so live there with complete satisfaction. এটাই হবে উত্তর, আর বাড়িয়ে লাভ নাই, সময় কম। পরেরটা যাও। Which of the following best describes the Islam family? Agriculturist, uneducated, grateful, qualified. You know the answer, the last one. Which of the following statement is true about Moinul Islam? As a student, he was not so meritorious. এটা তো সত্য নয়, তাহলে এটা হবে না। Though he ardently desired an urban life, he could not afford it. এটাও সত্য নয়। In spite of his higher education and ability to be well established in city, he chose a rural life simply owing to his love for his village. That's right. এইটাই হচ্ছে উত্তর, C number. In the passage, Moinul Islam asked the listener, "Don't we have an obligation to the soil that has made us what we are?" What does he want to mean by this question? We have certainly some responsibilities to the people of our country. এটা হয়, কিন্তু এখানকার প্যাসেজ অনুযায়ী হবে না। We have some responsibilities towards our nation. জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে, এটাও আছে, কিন্তু এটা এই আনসারের সাথে যাচ্ছে না। We have certainly some duties to our birthplace which has helped us to reach our present state. Number C is the answer. What is the main purpose of the author of this passage? এই প্যাসেজের লেখকের উদ্দেশ্য কি? To show the way of life of Moinul Islam, to show the importance agricultural activities, to put up the attractive aspects of rural life, to present a family having great love for and feeling morality indebted to their birthplace. Number D is the answer. Who is combined with NGO, a non-government organization? Moinul himself, younger brother, relative youngest brother. The last one is the answer. What is the meaning of the phrase sons of soil? Attraction to the soil, avoiding of soil, made of soil, native village. একটু খেয়াল করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, অ্যান্সারটা অনেক সহজ। What should be individual be? Should be employed, should be job seeker, should be a doctor, should be self-employed. Yes, the last one is the answer. আচ্ছা, উপরের গুলো হয়ে গেলে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর নোট করে নিবে, বাড়ির কাজ দিয়েছি। Who is Moinul Islam? What is his qualification? Moinul Islam কে, তার যোগ্যতা কি? How many brothers does Moinul Islam have? Moinul Islam-এর কয় ভাই আছে? What are the qualifications of Mr. Islam's brothers? Mr. Islam-এর ভাইদের যোগ্যতা কি কি? What are the specialties of Mr. Islam's family? এই মিস্টার ইসলাম ফ্যামিলির বা জনাব ইসলামের পরিবারের বৈশিষ্ট্য কি? What do you think Mr.
I'm sorry. Do you think Mr. Islam and his brothers are patriots? If yes or no, explain. তুমি যেমনই করো ব্যাখ্যা করো। ওকে, বাড়ির কাজটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি 2021 এবং 2022-এর জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু তুলে নাও কষ্ট করে। বাড়ির কাজটা করবে কি, রেড দ্য অ্যাবভ প্যাসেজ টুয়াইস অর থ্রি টাইমস অ্যান্ড নোট দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। উপরের শব্দগুলো তোমরা 2-3 বার পড়বে, উপরের প্যাসেজটা তোমরা 2-3 বার পড়বে এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো নোট করবে। রাইট দ্য মিনিং অফ দ্য আননোন ওয়ার্ডস ইন ইউর নোটবুক। অজানা শব্দগুলো তোমাদের নোট খাতায় নোট করবে। মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ডস। নতুন শব্দ দিয়ে তোমরা নিজেদের মতো করে বাক্য তৈরি করবে। রাইট ইউর ওন আনসার্স অফ দ্য অ্যাবভ কোয়েশ্চেন্স ইন ইউর নোটবুক। এবং তোমাদের নিজেদের উত্তরগুলো নোট খাতায় লিখবে। ওকে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমার ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা এই পড়াটা যদি একটু গুরুত্ব সহকারে পড়ো, তাহলে এই একটা প্যাসেজ থেকে তোমরা অন্যান্য প্যাসেজ বুঝতেও উপকৃত হবা বা বুঝতে পারবে, যদি তোমরা একটাকে ভালোভাবে ভেঙে, প্রতিটি সেন্টেন্স ভেঙে করো। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আমি আবার ক্লাস নিতে আসবো। আনটিল দেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য